बहुत भला ना बोलना चलना, बहुत भला ना चुप, बहुत भला ना बर्षा बादल, बहुत भला ना धूप। भक्त कबीरेर बाणी। कोनो किछु बेशी बाड़ाबाड़ी करा भालो नय। बहुत भालो ना बोलना चलना, बेशी बला चला करा भालो ना, लोके बोलबे छेलेटा पागल। बहुत भालो ना चुप, बेशी चुप करे थाकाও भालो ना, लोके बोलबे छेलेटा बोबा, मुखे कथा হয় না। बहुत भालो ना बर्षा बादल, बेशी बर्षा बादल भालो ना, नदीते बान आसবে। बहुत भालो ना धूप, बेशी रोद गरम হওয়া ভালো না, পেটের কমপ্লেন হবে। আজ আমার পাল্লাদার বলছে খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই উত্তরপু। গঙ্গা ছেড়িয়ে সার গাদাতে মেরেছে ডুব। পাল্লাদার যতগুলি কথা বলেছে একটাও ঠিক নয়, সব কটাই ভুল। কেমন ভুল? যেমন দিনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুরলাপির দাড়ি চাঁচে অর্ধেক তার চুল। রতন মায়েরা মুরকি মাকাই কাপাস কাপাস, আমাদের মতো ভাবুরা খেয়ে বলে সাবাস সাবাস, হতভাগার তদ্রূপ। কবির কলেবরকে বৃদ্ধি করার জন্য একটি কবিয়াল আর একটি কবিয়ালকে কতগুলি প্রশ্ন দেয়। সেই প্রশ্নের জাল কেটে কবিয়ালকে জাল আবার তৈরি করতে, এটা কবির চিরন্তন প্রথা। আমার পাল্লাদার প্রথম পাল্লায় আমাকে 4টি প্রশ্ন দিয়েছিলেন, আমি তার উত্তর দিলাম। আমি 4টি প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্ন বললে ভুল হবে, প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। মাননীয় সুধী সমাজ, আমার সে যোগ্যতা নাই। প্রশ্ন করা কাকে বলে? নিজে জেনে কাউকে জিজ্ঞেস করার নাম প্রশ্ন। যেমন মাস্টারমশাইরা নিজে জানেন, জেনে ছাত্রদের প্রতি যে জিজ্ঞাসা, সেইটার নাম প্রশ্ন। আমি কিন্তু আমার পাল্লাদারকে প্রশ্ন করিনি, আমি কয়েকটি জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা কাকে বলে? অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা। আমি প্রথম পাল্লায় বলেছিলাম, দাদু ভাই তোমাদের শিক্ষাতে যদি এত জ্ঞান, তাহলে প্রাইমারি সব দিন মাঝে মাঝে মারো কেন? রুটি মারছো, গম মারছো, চাল মারছো, শনিবারে অর্ধেক দিন স্কুল মারছো, রবিবারে পূর্ণ দিন মারছো। শনিবারে অর্ধেক দিনে টিফিনে ছুটি হয়, রবিবারে পূর্ণ দিন ছুটি হয়। তার জন্য বলে প্রাইমারি। তার সেই ছুটিটা ধর্ম পুজো না, কালী পুজো না, দুর্গা পুজো, কিসের ছুটি? শনিবারে অর্ধেক দিনে ছুটি হয়, রবিবারে পূর্ণ দিন ছুটি থাকে, কিসের জন্য? যার জন্য তোমাকে প্রশ্ন করেছিলাম, তোমার শিক্ষায় এত ভুল কেন? প্রাইমারি তুমি সপ্তাহে 1.5 দিন মারো কেন? তোমাদের যুগে যে মিড ডে প্রথা এসেছে, এই মিড ডে মিল হইল কেন? এর কারণ কি? অন্তর্নিহিত কি কারণের জন্য মিড ডে মিল হইল? তোমরা যে স্কুলে পড়াইছো, স্কুলে ভুল পড়াইছো। কারণ ব্যাপার হয়েছে, আপনারা জানেন 12 মাসে 1 বছর। আমি যদি বলি 13 মাসে হইল না কেন? তার জবাব কি? সেদিকে আসল কথাই তাই না রে, ভোলাতে চাই বচনে। আর কি আসর জমবে তোমার ওই ভাঙা মাজার নাচনে? বলছে খুব মুখ বন্ধ নাই। বলতে বলতে বলেছিলাম, দাদু ভাই বিজ্ঞান আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ? বলে নাই, বলবো না। আমি যদি বলি হইল না, ওদের যা গাইয়া দূর বলে তোমারই হইল না। এই হইলো না করে যদি গান শেষ হয়ে যায়, তখন কমিটির লোক বলবে আপনাদের যখন হইল না, আমাদেরও কালেকশন হইল না। দিয়ে যদি মাল না দেয়, তখন ঘরে যাবো, তখন ঘরে বউ বলবে হাগো তা বেনিয়াপাড়ায় গান করতে গেলে টাকা করে। আমি বললাম অরুণ চ্যাটার্জি বললে হইল না, আমিও বললাম হলো না, কমিটি বলছে হইল না। ঘরের বউ সেই বললো তোমার সঙ্গে আমারও আর হইল না। অতএব মশাই হইল না বলবো না, তবে সব কটা কথা ভুল বলেছে। তা বলুক, তাতে কোনো ক্ষতি নাই। কারণ 2টি মেয়েতে ঝগড়া লেগেছে। একটা মেয়ে ঝগড়া লেগে, একটা মেয়ে বলছে তুই চমচম খা, তুই রসগোল্লা খা, তুই ছেনা বড়া খা। আর ওর মতন একটা মেয়ে বলছে তুই কুকুরে গো খা, তুই শুয়ারের পায়খানা খা, তুই মানুষের পায়খানা খা। আর এক মেয়ে বলছে এই ও কি গাল দিচ্ছে, তুই কি গাল দিচ্ছিস? ও তোকে কুকুরের পায়খানা দিচ্ছে, শুয়ারের পায়খানা দিচ্ছে, তুই ওকে চমচম দিচ্ছিস, রসগোল্লা দিচ্ছিস। তাহলে কি করবো বোন? ওর আলমারিতে যা আছে ও তাই দিচ্ছে, আমার আলমারিতে যা আছে তাই দেবো। আমার আলমারিতে রসগোল্লা চমচম তারা কিছু নাই, তা ছাড়া কি দেবো? তোর আলমারিতে যা আছে তুই দেবো, তাতে আমার কোনো ক্ষতি নাই। কারণ ব্যাপার হচ্ছে, একটা ছেলে মাঠে থেকে ঘর এসে হোঁচট লেগেছে। হোঁচট লেগে পায়ের নখটা কেটে গিয়েছে। দিয়ে তখন খোঁড়াজ খোঁড়াতে সন্ধ্যাবেলা বউ বলছে হাগো খোঁড়াইছি কেন? তো বলছে
ইঁটে ধাক্কা লেগে নখ টুটে গেল, তো যেখানে ডাক্তারখানা যাও, রাতের বেলায় যদি বাড়াবাড়ি হয় তো আমি একলা মেয়ে মানুষ, তোমার কোথা নিয়ে যাব? ছেলেটা ডাক্তারখানায় গিয়ে ডাক্তার বলছে কোনো চিন্তা নাই, এই সাদা পাউডারটা গরম জলে ফেলে দিয়ে যেখানে আঘাত লেগেছে আঘাতের জায়গাতে গরম জলে সেঁক দিও, আর এই মলমটা যেখানে আঘাত লেগেছে আঘাতের জায়গাতে মলমটা মালিশ করে রেতির মধ্যে ব্যথা কমে যাবে। ছেলেটা ঘরে এসে বউকে বলছে জল গরম কর, জল গরম করে দেবে, সাদা পাউডারটা ফেল, সাদা পাউডার ফেলে দেবে, হাগো জল গরম সেগলাও তো হেরিকেল তো দে। বলছি কেন? ডাক্তার বলেছে যেখানে আঘাত লেগেছে সে আঘাতে সেঁক দিতে, ছোঁড়া সে মাঠটা সে ইঁটে নিয়ে যে সেঁক দিচ্ছে গরম জলে, ব্যথা কমবে, ইঁটে মালিশ করছে। রেতের বেলা ব্যথা বেরিয়ে গেছে, সকালবেলা ডাক্তার বলছে ডাক্তারবাবু আমার যে ব্যথা কমল না, বলছে যা বলিস তাই করেছেন? বলছে হ্যাঁ। যেখানে আঘাত সেখানে গরম জল সেঁক দিয়েছেন? বলছে হ্যাঁ। যেখানে আঘাত সেখানে আপনি মালিশ করেছেন? তো কি বলছেন মশাই, রেতে যেতে কষ্ট কত, আন্ধারে যেতে পারিনি, আমি হেরিকেল নিয়ে গেছি। বলছে হারিকেল কোথায় গিয়েছিলেন? তো আপনি তো বললেন যেখানে আঘাত লেগেছে সেইখানে। বলছে আর কোথাও মালিশ করতে? বলছি ইঁটিয়ে। আজ আমার পাল্লাদারের কথাগুলি ঠিক তাই। ওরে এক ভদ্রলোক একটি খবরের কাগজ পড়ছে, গত 14ই জুলাই দমদম বিমান ঘাটি থেকে একটি বিমান দিল্লি যাইবার পথে একটি গরুর গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট লাগায় গরুর গাড়িটি যেমন অবস্থা রয়ে যাচ্ছে, সমস্ত ব্যথা আছে, বিমানটি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানের মধ্যে যতগুলি লোক ছিলেন তার মধ্যে 25 জন আহত আর 15 জন নিহত হয়। সেই আহত ব্যক্তিদের কেওড়াতলা শ্মশান নিয়ে গিয়ে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে, আর নিহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। পাল্লাদারের কথা ধারাগুলি তাই। এদিকে লাপানি খুব, এই বাজিয়াটা বলছে আচ্ছা ও লাপাইছে কিনা, আমাকে লাপাবার ওষুধ ওকে দেওয়া হয়েছে। তো কি ওষুধ? আমার গায়ে একটা ছেলে কারেন্টের শর্ট লেগে যায়, দিয়ে ডান হাতে এখান থেকে কেটে ফেলে দেয়, যে বাঁ হাতেই খায় আর বাঁ হাতেই জল চট করে। একদিন ভাত খেতে গিয়ে সব ভাত করে খেতে পারে না, অর্ধেক কটা সব ভাত করে মাখিয়েছে, অর্ধেক কটা খেতে, অর্ধেক কেটে খেতে পারে না। আর বউকে বলছে মাখা ভাত করে খেয়ে লাও কেন? আর বউ বলছে ছি, তুমি যে হাতে খাও সেই হাতে ছোঁচ, তোমারও ভাত আমি খাও না। ছেলেটার মনে খুব দুঃখ, বউ এরকম কথা বললি, বাঁচার চেয়ে মরা ভালো। এক বোতল বিষ নিজে নদীর ধার বিষ খেতে গেলে বন্ধুর সঙ্গে দেখা, এই কি বিষ খেবি কেন? বলছি মরবো আমি। বউ এরকম কথা বলছি, বিষের বোতল ছুঁড়ে ফেলে দেবে, চল ওই পাড়াতে কীর্তন শোনো, মনটা পরিবর্তন করার জন্য। কীর্তন শুনতে গিয়ে দেখছি আর একটি ছেলে বা বগল থেকে দুটো হাত নেয়, কীর্তনের মূল গান যত নাচছে সে ছড়াও তত নাচছে। বন্ধুটা বলছি দেখ তোর তো একটা হাত আছে, একটা হাত নাই, তাতে বিষ খেয়ে মরছে। ওই ছেলেটা দেখো দুটো হাত নাই, কত আনন্দ। তা তো বটে। কাছে যেয়ে বলছে হা ভাই আমার একটা হাত আছে, একটা হাত নাই, তাতে আমি বিষ খেয়ে মরছে, তোমার দুটো হাত নাই, তোমার কি আমার আনন্দ? নাচছো? ছেলেটা বলছে আমি নাচি না রে। তা ওই যে লাপাইছো? বলছে সাদে লাপাইছি। বলছে কি হয়েছে? বলছে বসে বসে কীর্তন শুনছিল, লাল পিঁমড়ে আমার পোঙাতে লেগে খেলছে, আমার হাত নাই ছাড়া আবার ঝাঁপি ঝাঁপি চালাইছি। মাননীয় সুধী সময় 4টে প্রশ্নকে 4টে লাল পিঁমড়ে লাগিয়ে দেওয়া হয়। ওদের তাই রে না 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 না, আরে নারী না 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 না, সমাজ এই বর্তমান যুগে কুশিক্ষাতে ভরে উঠেছে। ওরে কুশিক্ষাতে ডুবলো ভারত, হাই রে ভগবান, 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 ওরে হাই রে ভগবান, ওরে হাই রে ভগবান, হাই রে ভগবান, ওরে হাই রে ভগবান, কুশিক্ষাতে
মাননীয় সুধী সমাজ, আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে ক্লাস 4-এর ঘরে ইন্সপেক্টর এসআই ইন্সপেক্টর এসে বলছে কোন ক্লাসে পড়ো বাবা? তো ক্লাস 4-এ। তো ইন্সপেক্টর জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, রামায়ণে হরধনু কে ভেঙেছে? একটু ছেলেটা ধরে সেই কান তেলে বলছে, স্যার আমি ভাঙি নাই। পাশের ছেলেটা বলছে, তুই জানিস? বলছে আমি দেখি নাই কে ভেঙেছে। তার পাশের ছেলেটা বলছে, আরে রামায়ণ হরধনু কে ভেঙেছে জানিস? বলছে আমি স্যার কাল স্কুলে আসিনি। স্কুলে হেডমাস্টার সিও জানো না যে রামায়ণ হরধনু কে ভেঙেছে? তো আরে তোরা কে ভেঙেছিস? তুই না স্যার। তখন ইন্সপেক্টর বলছে, আমার স্কুলের ছেলে মনে হয় অন্য স্কুলের ছেলে ভেঙেছে। ইন্সপেক্টর গিয়ে সিউড়ি যে ডিআই কে বলেছে, ডিআইও জানে না এখনকার যা শিক্ষা আর এখনকার যা চাকরি, কারণ এখন তো কাটমানির চাকরি। যাক আর খুলবো না, দেশের যা অবস্থা। এইবার সেও জানে না যে, ডিআইও জানে না যে হরধনু রামায়ণ কে ভেঙে। বলছে হরধনুর দাম কত বলুন কেন, আমি একটা বাজেট করে দিচ্ছি। এই তো তোদের শিক্ষা, চিহ্ন মস্তা শিক্ষা। ওরে কুশিক্ষাতে ডুবলো ভারত, হাই রে ভগবান। কুশিক্ষাতে ডুবলো ভারত, হাই রে ভগবান। কুশিক্ষাতে ডুবলো ভারত, হাই রে ভগবান। হাই রে ভগবান, ওরে হাই রে ভগবান, হাই রে ভগবান, ওরে হাই রে ভগবান। কুশিক্ষাতে ডুবলো ভারত, 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 হাই রে ভগবান। ওরে আমি মুজে রাখি কেবল দেখি শালা হিন্দু হলো মুসলমান। হিন্দু হলো মুসলমান রে, হিন্দু হলো মুসলমান। হিন্দু হলো, হাই হাই হিন্দু হলো মুসলমান রে, হিন্দু হলো মুসলমান। কুশিক্ষাতে ডুবলো ভারত, হাই রে ভগবান। 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 মাননীয় সুধী সমাজ, অপরাধ মার্জনা করবেন। আজকালকার ছেলের শিক্ষিত জাতি বিচার দেখে না, মেয়ে হলেই হলো, বিয়ে করলেই হলো। আমি নাম করে বলবো, চোখে আঙুল দিয়ে দেখি বলবো, বেতারে সেতার বাজায়। নাম তার রবিশঙ্কর চট্টোপাধ্যায়, আলী আকবরের কন্যা হুসেনাকে বিয়ে করে বামুনের ছেলে, হারামদাদা মুসলমান হচ্ছে খদ না নিয়ে এই কলিযুগে। মাইকেল মধুসূদন দত্ত, আপনারা জানেন যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত রাজনারায়ণ দত্তের অষ্টম সন্তান, ইন্দুমতির অষ্টম গর্ভের সন্তান। সনাতন ধর্মে হিন্দু ধর্ম পরিত্যাগ করে হান্ডি রাবেকা বলে একটা মেয়ে প্রেমে পড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। লজ্জা লাগে না বর্তমান যুগ? যত সব হিন্দুরই সন্তান নিন্দা করে মুসলমান, মুসলমানের লুঙ্গি পরিয়ে শ্বশুর বাড়ি যায়। মুসলমানের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি যায়। শ্বশুরের ঘরে শাশুড়ি এলো গোদরে, নতুন চকের জামা এলো দেখ পরে পরে। নতুন চোখে জামা এলো দেখ পরে পরে। কত ভারতের ছেলে তারা পড়ে স্কুলে, শিক্ষা গুণে বাবু টাইটেল পেলেন সকলে। শিক্ষা গুণে বাবু টাইটেল পেল সকলে। বাবু শিক্ষার গাড়িতে থাকে না বাড়িতে, রেলে চেপে বিদেশে যায় চাকরি করিতে। হাই হাই রেলে চেপে বিদেশে যাই চাকরি করিতে। বাবু নেমে স্টেশনে বাবু লাভ বেশি মনে, চারিদিকে তাকাই বাবু মুটের কারণে। হাই হাই চারিদিকে তাকাই বাবু মুটের কারণে। মুটাকে দিল দুয়ানা, সে তো ভাবে যায় জানা, পকেট খোঁজে জল খাবারের দাম আছে কিনা। হাই হাই পকেট খোঁজে জল খাবারের দাম আছে কিনা। একটা দোকানে বসে আধপো কচুরি চুষে, একটা সিগারেট বার 5-6 ধরাই মেটিছে। হাই হাই একটা সিগারেট বার বার ধরাই মেটিছে। খালাদের মা মাঝি সব 12 মেশে মিটে গেছে খায়। আরে মিটে গেছে খায়, রে মিটে গেছে খায়। কুশিক্ষাতে ডুবলো ভারত, হাই রে ভগবান। 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 কুশিক্ষাতে ডুবলো ভারত,
তাকে আগুনে ফেলে দিয়েছিল, পড়াতে পারে নাই। পাগলা হাতির তলা ফেলেছিল, তাকে পড়াতে পারে নাই। বসে বসে হরিনাম করেছিল। সুধন্যাকে গরম তেলে ফেলেছিল সত্য যুগে, গরম তেলে বসে হরিনাম করছে। তোকে যদি খালি গরম তেল দিয়ে দেয়, ফেলে দেয়, তা একটু পাঁপড় ভাজা হয়ে যাবে। ওরে ধর্ম ছিল সে যুগে, তুই তা জানিস না। এখনকার যারা বৈষ্ণব, যারা বৈরাগী, ওরে বাপরে বাবাজি, ও বাবাজি, কি বাবা পাঁটা খাওয়া? ছি ছি ছি, কথা পাবো বাবা, শালো খাই। আমি হা বাবাজি, তুমি যে মাংস খেয়েছো, তোমার যে মাল্লা আছে গলাতে, বলছি মাল্লা তো আছে গলাতে, আর মাংস যাবে তলাতে। মাল্লাতে তো ঠিকবে না। যত সব বৈষ্ণবের ছেলে, তারা নিজে খেয়ে ছিটে ফোঁটা বাঘের মতো যাই দলে দলে। ছিটে ফোঁটা বাঘের মতো যাই দলে দলে। যদি কোনো বৈষ্ণবকে করে যদি বলে তিলক কাটে কেন 12 জায়গায় তিলক কাটে কেন 13 জায়গায় তিলক কাটে না? যদি বলে কৌপিন পরে, কৌপিনের মন্ত্র কি? কি মন্ত্র বলে কৌপিন পরে? যদি গলাতে মালা পরে কোনো বৈষ্ণবকে বলে মালাকে শোধন করার মন্ত্র কি? বলতে পারবে? বলে কি মুখ শুকিয়ে যাবে? যত সব বৈষ্ণবের ছেলে, তারা নিজে খেয়ে ছিটা ফোঁটা বাঘের মতো যাই দলে দলে। ছিটে ফোঁটা বাঘের মতো যাই দলে দলে। মুখে বলে হরে হরে, হরে কৃষ্ণ হরে, কামিনী কাঞ্চন দেখিলে সদাই চোখ ছাড়ে। কামিনী কাঞ্চন দেখিলে সদাই চোখ ছাড়ে। আবার কোন রকম বা গাইতে পারলে নবদ্বীপ ছোটা। নবদ্বীপ ছোটাই, হরে নবদ্বীপ ছোটাই, হরে নবদ্বীপ ছোটাই, হরে নবদ্বীপ ছোটাই। খুশিতে দুর্গ ভারত হায় ভগবান, খুশিতে দুর্গ ভারত হায় ভগবান, খুশিতে দুর্গ ভারত হায় ভগবান। মাননীয় সুধী সমাজ, যদি কোনো মুসলমান আছেন, মুসলমান ধর্ম নষ্ট করে ফেলেছে। কারণ মুসলমানদের সুদ খাওয়া হারাম। মুসলমানরা সুদের টাকা খায় না, সুদের টাকা খাওয়ার শুয়ার খাওয়ার সমান। যত সব মুমিনের ওয়ালা, তারা মিয়া না মিলা, সুদ খেতে আর বাড়ি খেতে বলেছে আল্লাহ। হায় সুদ খেতে আর বাড়ি খেতে বলেছে আল্লাহ। এই এখন রমজান মাস চলছে, এইটা দুদিন পরে শনিবার দিন ওদের ঈদ হবে। হ্যাঁ, সারাদিন কিছু খাবে না, ভোরে সে ভাত খায়, আবার সেই সন্ধ্যায় খায়। হ্যাঁ, সারাদিন রোজা করে, এমনকি ঢোক পর্যন্ত গেলে না। হ্যাঁ, যদি কেউ রোজা করে, মুখে সদাই জল ধরে, ঢেকুরি তুলে থুতু ফেলে, লোক দেখলে মরে। যদি কেউ রোজা করে, মুখে সদাই জল ধরে, ঢেকুরি তুলে থুতু ফেলে, লোক দেখলে মরে। ওরে সন্ধ্যা বেলায় হয়ে দাদা গোস্তে ধরে টান, গোষ্ঠে ধরে টান, দাদা গোষ্ঠে ধরে টান, গোষ্ঠে ধরে টান, দাদা গোষ্ঠে ধরে টান। খুশিতে দুর্গ ভারত হায় ভগবান, খুশিতে দুর্গ ভারত হায় ভগবান, খুশিতে দুর্গ ভারত হায় ভগবান। ওরে জাগে জাগে যেসব কথা এবার ছেড়ে যায়, আমি পাল্লাদারের প্রশ্নগুলির জবাব দেব ভাই। বলে দ্রৌপদীর 5টা স্বামী, ওরে 5টা স্বামী কেমন এতে হলো? আমার পাল্লাদার আমাকে আজ আসরে বলিল। বলছে দ্রৌপদীর 5টা স্বামী, মহাভারত পড়ব না। আচ্ছা মা, যারা মেয়ে ছেলে আছেন, মা সত্যি বলুন তা আপনাদের কটা স্বামী? সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে তার চোখ কান্না হবে। প্রত্যেকটা মেয়েরই 5টা স্বামী। কি করে আমি নাম করে রেখে দিচ্ছি। আস্তে, যে ছেলেটি পালকিতে বিয়ে করতে তাকে বলে বর, সেটা একটা স্বামী। বরের আগে থাকে একটা কোল বর, তাহলে সেটাও একটা স্বামী। কটা হচ্ছে 19, 2টো হলো। পিছনে আছে 50টা বর যাত্রী, সেও একটা বর। দইয়ের ভাঁড় নিয়ে আসছে বরের ভাই দেবর, সেও একটা বর। আর গয়নার বাক্স নিয়ে আসছে বুড়ো দাদু, তাকে বলে বর কর্তা। কটা বর হয়েছে রে? প্রত্যেকটা মেয়ের ভাই 5টা স্বামী বটে। সত্যিকারের কথা ভাই, কি বলবো আজ তোকে, ওরে বুঝতেই পারিস না, বুঝতে পারিস না। আমার কাছে শোনো না, বুঝতে তুমি পারো না। আমার কাছে শোনো না, বুঝতে তুমি পারো না।
এক পায়ে দাঁড়িয়ে থাকে তাকে বলে একপদী, যে 3 পায়ে দাঁড়ায় তাকে বলে ত্রিপদী, যে 2 পায়ে দাঁড়ায় তাকে বলে দ্রৌপদী। তাহলে প্রত্যেকটা মানুষ হচ্ছে দ্রৌপদী। এই দেহটা হচ্ছে 2 পায়ে দাঁড়িয়ে থাকে, দেহটা হচ্ছে দ্রৌপদী। এই দ্রৌপদীর 5টা স্বামী, কারণ খিচি আপতেজ মরুদবু পঞ্চস্বামী হলো এই দেহ প্রকৃতির দেহ জোরে। দ্রৌপদীর কথা শুনে চলো তুমি জবাব নিয়ে ধুয়ে খাও, জবাব নিয়ে ধুয়ে খাও। আয়া হায়া 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 হায়া। এবার বলছে অন্ধ ধৃতরাষ্ট্রের ওরে 100 ছেলে হলো, মাগান্ধারীর গর্ভে ভাই 100 ছেলে হলো বলি অবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। মাগান্ধারী 100টা ছেলে করছে 1 ঘন্টায়, আর এখন তোরা 1 ঘন্টাতে 1000 ছেলে জন্ম দেয়। কোথা বললেন তো? মুরগির পোলট্রিতে দেখেন 1000 ডিম বসিয়ে দেয়, 1 ঘন্টার মধ্যে 1000টা বাচ্চা বেরিয়ে আসে। এমন একটা মেশিন আছে, সেই মেশিনটা পেটে দিলি 1 ঘন্টার মধ্যেই বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, সেই মেশিনটার নাম কি বলুন তো? ইনকিউবেটর যন্ত্র। ইনকিউবেটর যন্ত্র। ওরে গান্ধারী হলো ইনকিউবেটর যন্ত্র ভাই রে। ওরে গান্ধারীতে 100 ছেলে, ওরে সাগরের রাজার 60,000 ছেলে। জানো না তা বলো না, আমার কাছে আমাকে বলছে ভাইয়ের বউ মানে অঙ্গিরার 2টো ছেলে, একটা বৃহস্পতি আর একটা উতত্থ, 2 ভাই। বৃহস্পতি বড় ভাই, উতত্থ ছোট ভাই। উতত্থর স্ত্রীর নাম হচ্ছে মমতা। বলছে বৃহস্পতি এমন করেছে, মমতা হরণ করেছে কপাট ভেঙে। এই দরজা ভেঙে কপাট ভেঙে কোনখানে লেখা আছে রে? আমার বইটা দেখা যায় দরজা ভেঙে কপাট ভেঙে ঢুকেছে, লেখা আছে শাস্ত্রে মমতা হরণ। কিন্তু ভাইকে হরণ করেছে না ভাতৃবধূ হরণ করেছে সেই কিছু লেখা নাই। মমতা হরণ তুমি মানে বুঝতে পারছো না। বৃহস্পতি কাকে বলে? বৃহৎ জ্ঞানের অধিপতি যশ সব বৃহস্পতি। বৃহৎ জ্ঞানের যে অধিপতি তাকেই বলে বৃহস্পতি, সে হচ্ছে দেবগুরু। আর বৃহৎ জ্ঞান অর্জন করতে গেলে মায়া মমতা কিছু থাকলে বৃহৎ জ্ঞান হয় না। তাই বৃহস্পতি সবাইকে বলছে কেউ পড়ো না মায়ার বসে রে মন, 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 পড়ো না মায়ার বসে। এভাবে হাটে ভূতের বেগারে থেকে কি সম্বল রবে তোর শেষে রে মন, করোনা মায়ার বসে রে মন, করোনা মায়ার বসে রে মন, করোনা মায়ার বসে। মায়া মমতার বসে যে পড়বে সে বৃহৎ জ্ঞানের অধিকারী হতে পারবে না। যাকে বলে ভাই মমতা হরো, যাকে বলে ভাই মমতা হরো, ওরে দাদু ভাই বসে বসে মনের কথা হাসে। যাকে বলে ভাই মমতা হরো। সত্যিকারের কথা ভাই চিন্তা করা চাই। আমার নাতির যেদিন জন্ম হলো শুনলেন সবাই, হাসপাতালে যখনই আমার নাতির জন্ম হলো আমি বুড়ো দাদু দেখতে গেলাম। কথা শোনো সকল, আমি বুড়ো দাদু দেখতে গেলাম। আমি বললাম হাগো আমার নাতি কই? তখন নাচ হয়ে গেল। বলছে আমরা নাচবো কোনটো? আমরা ওই তো নাচবো। বলছে ওর হাতে দেখুন একটা পেট্রোলের নাম্বার মারা আছে। ওই পেট্রোলের যত নম্বর নাম্বার আর ওই ছেলেরা একটু গ্যারেজ করার, যেমন সাইকেল গ্যারেজে ভরা থাকে নাম্বার ভরা থাকে, তেমনি হাসপাতাল থেকে ছেলেগুলো একটা লেবার রুমে ভরা থাকে আর মাগুলোকে সিটে রেখে দেয়। আর ছেলের হাতের নাম্বার
আর মায়ের হাতের নাম্বার 1 হলে সেই মেয়েটার সন্তান। তা সেই বৌমা লাজ বইয়ের হাতের নাম্বারটা দেখে এই শালোকে দেখতে গেছি তো দেখছি নাম্বার 420 ছেলে রে, 420 ছেলে রে। এখনকার ডাক্তারে বলছে ছেলেকে যেন মাতৃ দুগ্ধ দিও না, ছেলে যেন মাতৃ স্তন না খায়। ছোট্ট পাড়া বোতল নিয়ে মোটা লাগিয়ে দিল। ছেলে ভাই আস্তে আস্তে বোতল টানতে লাগলো। ওরে বোতলটা নিয়ে ছেলে বারে মাকে নাহি চেনে, আর মা বাবাতে চাকরি করে বলবো না বা কেন। ওরে সকালবেলায় ঝিমে এটা কি করেছে ভাই, ওরে বোতলেতে মিলি ফুটো জল ভরিয়ে দেয়। ওরে ছেলে ভাইয়া সারাদিনে বোতল টেনে যায়। ওরে মায়ের সঙ্গে তার কোনো সাক্ষাৎ তো নাই। সত্যিকার আজকালকার মা বলছে এমন কুলাঙ্গার ছেলে মা বাবাকে ভাত দেয় না। ভাত দেবে কেন? মা বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। ছেলে তো এখন কলিযুগে কেন দেয় না? মা তুমি ছেলেকে খেতে দিয়েছ, তুমি সেদিন বোতল ভরিয়ে মুখে দিয়েছিলে। চাকরি করতে তুমি মাগো স্কুলে গিয়েছিলে। সারাদিনে ছেলে ভাইয়ে বোতলটিকেই চেনে, বোতলটিকেই মা বলে ছেলে ভাইয়ে জানে। ওরে ছেলে যতবারে ভাইয়ে বোতল ততবারে। সত্যিকারের কথা ভাই কি বলবো তোমারে। ওরে স্কুলেতে জলের বোতল, অসুখ হলে ওষুধের বোতল, আর যা রান্নাঘরে সর্ষের তেলের বোতল। ছেলে যতবারে ওরে আস্তে আস্তে বোতল ততবারে। তাই আপ গাড়িতে ধরে তখন মদ খেয়ে ছেলে আমার চিত হইয়া পড়িল। বোতল দিত মাহা বটে কথা শুনে চলো, তাই এত মদে ভর্তি ছেলের হইল। ভাই মা তো বোতল ধরিয়ে দিয়েছে সর্বনাশের গো। তোদের বোতলি মারে, বোতলে মারে। আমি তোমার কাছে বলে যাই বোতলি তোমার মারে, তোমার কাছে বলে যায় বোতলে মারে। আজ আমার কাছে শুনে যাও তুমি আজ শোনো আমার চাই গো। আজ আমার যুগে ধর্ম নাই বললো না কোথায়। ওরে সে যুগের মতো ধর্ম কোন যুগে নাই। সত্য যুগের কথা একটা মন দিয়ে যায় শোন। অম্বরীশী রাজা ছিল কি বলবো এখন। একাদশীর উপোস করে চিন্তা করা চাই। ওরে দ্বাদশীতে ওরে ভাই পালন করা চাই। ওরে যে ঘরে অতিথি দেবায়োগ আসবে, ওরে তাহাদিকে প্রথমেতে সেবা দিতে হবে। ওরে যত সব অতিথি সেবা দ্বাদশী করিল, ওরে শেষকালেতে দেখে আর কেউ নাই গো বলো। ওরে অমনি তখন 1 গ্লাস জল খেতে যায়। আমার 1 ঢোক যখনই আমার জল খেয়েছে ভাই, আমার মহামুনি দুর্বাসা ক্রোধান্বিত হলো। বলে তোমার দ্বারে দাঁড়িয়ে আছি কথা শুনে চলো। আজ আমাকে ফেলিয়ে তুমি জল খেলিয়ে কেন? আজ সত্যিকারের আজ তুমি মরিবে ভুবনে। ওরে এই বলে যখনই আমার অভিশাপ দিতে যায়, আমার অম্বরীশের রাজা তখন ডাকছে গো গোসাই। ওরে কোথায় আছো প্রভু, আমার প্রভু জনার্দন। আজ বিনা দোষে শাস্তি আমার দিতেছে এখন। ওরে দুর্বাসা মুনি যখন অভিশাপ দিতে যখন গেল, ওরে অম্বরীশের ডাকে তখন নারায়ণে কি কর্ম করিল। সুদর্শনের চক্র তখন ছেড়ে দিল ভাই, দুর্বাসার পিছনে ছুটতে লাগলো ভাই। ত্রিভুবন দুর্বাসা মুনি ভাই ছুটিতে লাগিল, সুদর্শনের চক্র তত পিছনে যাইল। শেষকালেতে নারায়ণের পাদে যখন সমর্পিত হইল, নারায়ণে বলে ওরে অম্বরীশের কাছে চলে গেল। এই বলে পাইয়া ভাই চক্রটি লাগাই, সেই থেকে নারায়ণের পাইয়া আমার চক্র এসে ভাই। তাই বলিয়ে পাল্লাদারে আমার কাছে শোনো, ভক্তিতে পাইল ওরে ভগবান কথা শুনে চলো। ভক্তি জোরে ভগবান পেয়েছিল তোমার কাছে গাই। ওরে ভাই ভেবে চিনতে কথা ওরে তোমারে জানাই, ভেবে চিনতে শিকির ধ্বজ দেহ করে দান। সম্মুখে দেখিয়াছিল প্রভু ভগবান, ভেবে চিনতে কর্ণ তার পুত্র দিয়ে বলি। সম্মুখে দেখিয়াছিল প্রভু বনমালী, মরা ছেলিয়া কাটা ছেলিয়া ঝোল করা ছেলিয়া কন্যার বেঁচে গড়ে গেল। প্রেমানন্দ হরি হরি বল হরি বল। এই ধর্ম নাই বলিস না, বলিস না আর বলিস না, বলিস না। দাতা কর্ণ ব্রাহ্মণ সেবার জন্য নিজের ছেলে বিষ্ণুকে কেটে দিয়েছে।
সেই ছেলে কাটা ছেলে রান্না করা ছেলে বেঁচে গিয়েছে। তাহলে সে যুগে কত ধর্ম ছিল দাদু ভাই, তুমি জানো না, জানো না, আমার কাছে শোনো, জানো না, জানো না, আমার কাছে শোনো বন্ধু, জানো না, জানো না। আমার এই কলিযুগের দাদু ভাই, আমার নাতি বলছি, আমরা মরা মানুষ বাঁচাইতে পারি। বাঁচাতে পেরেছিস? তোমার বাবা তো মরে গেছে, বাঁচাতো। মরা মানুষ কলিযুগে বাঁচাইতে পারে? মরা মানুষ যে মরিয়ে যায় তাকে বাঁচাইতে তোমরা পাইবে না, কিন্তু সে যুগের লোক পারতো। কত দেখবে, কত দেখবে সে যুগের লোক স্বর্গপুরে মরা মানুষকে বাঁচায়। দেখো লক্ষিন্দরকে স্বর্গপুরে মা মনসা বাঁচিয়ে দিলে। নাতো ধোবানি সকালবেলা একটু ছেলেটিকে মেরে দিত, সারাদিন কাপড় কাটতো, সন্ধ্যাবেলায় আবার ত্রিবেণী দিয়ে যেত, সেই ছেলেটিকে চাপুর উঠিয়ে নিয়ে যেত। আগে মরা ছেলে বাঁচাতে পারতো, তোমরা এখন পারো না। মিথ্যা কথা বললো না, মিথ্যা কথা বললো না। ওরে বেশি দূরের কথা নয়, সত্য কথাই বলি। আজ আপনাদের কাছেই আমি বলবো খোলাখুলি। ওরে সাবিত্রী নামেতেই ওরে একটা মেয়ে ছিল। ওরে স্বামী তার সত্যবানে কথা শুনিয়ে চলো। ওরে সত্যবানে আগে দিন কাটকাটি দিয়ে যায়। আমার শিরোপীড়া হইয়ে যখন লুটিয়ে পড়ি ভাই, ওরে কোলে করে সাবিত্রী যখনই ধরিল, ওরে সবাই বলে তোমার স্বামী প্রাণে মরিয়া গেল। আমার যমের রাজা সম্মুখেতে দাঁড়াইল ভাই, আমার সাবিত্রী যমের সঙ্গে করিয়েছে লড়াই। ওরে যমের সঙ্গে লড়াই করিয়ে সাবিত্রী সত্যবানের জীবন ফিরিয়ে আনলো। আজ পাল্লা দাঁড়াই আমার কাছে কথা শুনে চলো, সেই তুই ওরে মরা মানুষ ফিরিয়ে আনলো। ভাই তোমার যুগের কে মরা মানুষের আমাকে জানা হয়, তাই তুমি আমাকে জানাবে আর মানাবে। হে দাদু ভাই, আমার সেই যুগে স্ত্রী মরে গিয়েছে, স্ত্রী মরে গিয়েছে, স্বামী বেঁচে আছে। কবিরাজ এসে বলছে তোমার যদি অর্ধেক পরমায়ু তোমার বউকে দাও তাহলে তোমার বউ বেঁচে যাবে। পুরুরাবা বলে না, যা নিজের পরমায়ুর অর্ধেক দিয়ে স্বামী প্রমোদর আর জীবন বাঁচালো। সেই যুগের ভালোবাসা ছিল এক। আপনারা জানেন জসিমউদ্দিন বাংলাদেশের লেখক, জসিমউদ্দিনের নকশাকাঁথার মাঠ যদি আপনারা কেউ দেখেন, সাজু বলে একটি মেয়ে রূপাই মিয়ার সঙ্গে তার ভালোবাসা ছিল। রূপাই মিয়া বাঁশি বাজতো আর সাজু নাচতো। একদিন সাজু মরে গেল, রূপাই মিয়া বাঁশি বাজাইছে। 3 দিন পরে রূপাই মিয়া মরে গেল, দুটির পাশাপাশি কবর দিল। এখনো বাংলাদেশের সেই ঢাকাতে সেই নকশিকাঁথার মাঠে এখনো প্রবর্তাতে সেই কবরখানার পাশ দিয়ে যদি কেউ যায় সেই বাঁশি সব শুনতে পাবে। যার জন্য নকশিকাঁথার মাঠে জসিমউদ্দিন লিখেছে, ওরে সাজুর ব্যথা আজ কাঁদে রূপাই মিয়ার বাঁশির বাঁশি। সাজুর ব্যথা আজ কাঁদে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। তখন কত ভালোবাসা ছিল, আর এখনকার ভালোবাসা মুসলমানদের মুরগি পোষা। কেন বলুন তো? ভোটের সময় দেখবেন বলবে, বন্ধুগণ আপনাদের কোনো চিন্তা নাই, আমি আপনাদের পিছন আছি, আপনারা এগিয়ে চলুন। মাননীয় সুধী সমাজ আপনাদেরকে বলছে পার্টির কথা শুনবেন না। ওরা বলছে আপনারা এগিয়ে চলুন, পেছন আছে। তুমি শালো আগে যাও, শালো পেছনে যাবে, আর আমাদিকে বলছে এগিয়ে চলো, যদি বোম পড়ো তো তুই সব মর্গ পালাবে। খবরদার ওদের কথা শুনবেন না। ভালো মানুষ বলছে, বন্ধুগণ আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা এগিয়ে চলুন, আমি আপনাদের পিছন আছি। বলে হারিতে যুক্তি দিয়ে আগে চল, কেন সেদিকে যাই না। খবরদার, আপনাদের ছেলেগুলো দেখছি খুব পার্টির পেছনে পেছনে ঘুরছে। হ্যাঁ, আপনারা সত্যিকারের জানেন পার্টির পেছনে পেছনে ঘুরছে কি ছেলে? চাকরির লেগে। চাকরি দিচ্ছে? চাকরি নাই, চাকরির লেগে ঘুরিয়ে বেড়াইছে। আমি সেদিন বাংলাদেশ বর্ডারের ওখানে গান করতে গেলাম, তা বাংলাদেশ বর্ডারের ওখানে গান করতে গেলাম, আমি তো দেখছি ঘোড়ার গাড়ি, এখন ঘোড়ার গাড়ি আসছে। তা ঘোড়ার গাড়ি দুপুরবেলা চাপ, ঘোড়াটি এখন যাবার মন নাই।
ঘোড়াটি খিদে লেগেছে, ঘোড়া কিছুতেই যায় না। তখন সেই যে ঘোড়ার গাড়িওয়ালা সে বলছে 2 টাকা দেন তো, 2 টাকা দেন। এক গোটা ঘাস নিয়ে এলো, দিয়ে কঞ্চিত করে লাগিয়ে দিয়ে সামনের দিকে ঝুলিয়ে দিয়েছে। ঘোড়াটা দেখছে আরখানি এগিয়ে গেলে ঘাসটা পাবো, আরখানি এগিয়ে গেলে ঘাসটা পাবো। ঘোড়াও যত ধরছে ঘাসও তত ধরছে। মাননীয় সুধী সমাজ যারা চাকরির আশায় আছেন তাদেরকে ঘোড়ার ঘাস খাওয়া করাবে, আর চাকরি করতে গেলে টাকা নেবে, বিনা পয়সায় দেবে না। সত্যিকারের কথা আমি বলছি, আমি গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ। এই গরিবের রাজনীতি করার কি দরকার, ওরে কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, ওরে কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার, ওরে কি দরকার, গরিবের রাজনীতি করার কি দরকার। মাগো গরিব চিরদিন থাকিবে, গরিব যতই আসুক যে সরকার, গরিব থাকিবে, গরিব যতই আসুক যে সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার। আমি জোরহাট করছি, কেউ রাজনীতি করতে যাবেন না, কিছু নাই রাজনীতিতে, বাংলা কিছুই নাই, বাংলাকে হাতির বেল খাওয়া করেছে। আজ আমাদের বাংলাকে হাতির বেল খাওয়া করেছে। আপনারা সার্কাসের হাতিকে গোটা বেল দিয়েন, সেই গোটা বেলটা কক করে গিলে খেয়ে নেবেন। পায়খানা করে যখন পায়খানা দ্বারা হাত দিয়ে দেখবেন গোটা বেলটা বেরিয়ে চলে আসছে, কোনো জায়গায় ফাটা ফুটো কিচ্ছু নাই। আপনি ঠুক করে ভেঙে দিয়ে দেখুন ভেতরে শ্বাস নাই, তাহলে বেল খেলে কি করিয়ে? এই বাংলাটাকে তাই করেছে। আজ পুকুরের জল নাই, নলকূপের জল নাই, রাস্তাঘাটে চলা যায় না, রাস্তা খারাপ হয়ে গেছে, মাল নাই, পয়সা নাই, হাতির বেল খাওয়া করেছে, বেল খাওয়া করেছে। ওরে সোনার বাংলা নামে দিয়েছে, বেল খাওয়া করেছে, করেছে সোনার বাংলা নাম দিয়ে। দাদু ভাই, এরাই করবে সমাজ সংগঠন রে, এরাই করবে পল্লী উন্নয়ন, এরাই করবে সমাজ সংগঠন, রে, এরাই করবে পল্লী উন্নয়ন, এরাই করবে সমাজ সংগঠন রে, এরাই করবে পল্লী উন্নয়ন। মাননীয় সুধী সমাজ, আপনারা জানেন 1350 সালে বাংলার বুকে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ খাবারের অভাবে চাল ডালি খেতে পারে, গাছের পাতা ছিঁড়ে খেয়েছিল, মানুষের মাংস খেয়েছিল। ওরে 1350 সালে লোক মন দলে দলে কেবা করে তার নিরূপণ, কেবা করে তারিণী অপরে, এরাই করে পল্লী উন্নয়ন। ওরে পথে ঘাটে লোক মরেছে রে, পথে ঘাটে লোক মরেছে রে, ওরে শিয়াল কুকুরের মতন এরাই করবে সমাজ সংগঠন, এরাই করবে সমাজ সংগঠন, এরাই করবে পল্লী উন্নয়ন, এরাই করবে সমাজ সংগঠন, এরাই করবে পল্লী উন্নয়ন, এরাই করবে সমাজ সংগঠন, এরাই করবে পল্লী উন্নয়ন। তখন আমাদের সেন্ট্রালের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল, আর পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী ছিল বিধানচন্দ্র রায়। ওরে শুনতে পেয়ে জওহরলাল চোখ দুটিকে করি লাল, কলকাতাতে করিল গমন, কলকাতাতে করিল গমন রে, কলকাতাতে করিল গমন। প্রধানমন্ত্রী জওহরলাল কলকাতাতে সে বিধান রায়কে বলছে এক কাজ করো, সব মহাজনদের গুদামগুলোকে সিজ করো তো। তখন মহাজনদের গুদামগুলো যখন সিজ করতে লেগেছে 2-4টা, তখন কি বলবো মশাই, যে দেশের লোক চালিয়ে দেবে গাছের পাতা কেটে, অথচ দেখছে সব ট্রাকে করে চালিয়ে দিকে গুদামটা সরিয়ে দিয়েছে। আসামের ওই মাঝে মাঠে ধান চালিয়ে ধুমায় ওঠে, গলে পচে গেল হাজারে মন, গলে পচে হাজার গেল মন।
বজবজে চেয়ে পোকা গজগজে কেবা তাহা করিবে নিরূপণ দক্ষিণের বজবজে চালিয়ে পোকা গজগজ করছে গুদামে ভরা আছে অথচ দেশের লোক খেতে পায় না কেন গুদামে আটক করেছিল বেশি টাকা নিয়ে বিক্রি করবে রে বেশি টাকা বিক্রি করবে রে ওরে ধন্য শালার মহাজোহন এরাই করবে সমাজ সংগঠন এরাই করবে সমাজ সংগঠন এরাই করবে সমাজ সংগঠন এরাই করবে সমাজ সংগঠন এরাই করবে কলির উন্নয়ন। মাননীয় সুধী সমাজ আপনাদেরকে সত্যি কথা বলছি ইলেকশন আসছে আপনারা জানেন আগে আমরা ফরওয়ার্ড ব্লকে ভোট দিয়েছি কংগ্রেসকে ভোট দিয়েছি সিপিএমকে ভোট দিয়েছি কোনোদিন কেউ হাত জোর করে ফটো দেয় নাই দিয়েছে আমরা তখন ভোট দিয়েছি জোড়া বলদের ছাপ দেখে কিন্তু যে ক্যান্ডিডেট দাঁড়িয়ে ছিল তার কিন্তু ছবি দেয় নাই ইন্দিরা গান্ধীর আমলে ভোট দিয়েছে গাই বাছুরে তখন কিন্তু গাই বাছুরের ছাপ ছিল ইন্দিরা গান্ধীর ছাপ দিচ্ছে এখন আবার কি করছে যে নমিনেশন ফল করে তার আবার ছবি দিচ্ছে সে আবার জোরহাত করছে আপনারা যেন অতি ভক্তি চোরের লক্ষণ শালা অতি ভক্তি যে শালা জোরহাত করে তাকে ভোট দেবেন না কারণ অতি ভক্তি চোরের লোক এই অতি ভক্তি করে ওরে মনে দিয়ে বসে বসে আমার কথা লক্ষণ চোরের লক্ষণ। এদিকে মিড ডে মিল কে করতো সেদিকে খবর নাই আর এদিকে পড়ার বাহাদুরি কত বাপরে বাপরে আমাকে বলছে দাদু আমি কি রে আরে তুই কি পড়ছিস আমি বুঝতে পারছি না বলছি তুমি কি বুঝবে আমার কেন ইংরেজি পড়েছো আমার না ভাই আমি তো ইংরেজি পড়িনি তা তুই খানি পড় কেন করে শুনি তা আমার এই লাঠিরও পড়ছে ব্যাটে মানে বাদুর ওরে র্যাটে মানে ইঁদুর মোটাকে বলে সালারা ফ্যাট গোটে মানে ছাগল ম্যাটে মানে পাগল বিড়ালকে বলে সালারা ক্যাট গাধাকে বলে রাঙ্কি বানরকে বলে মাঙ্কি হস্তিকে বলে রে এলিফ্যান্ট ওরে শিয়ালকে বলে ফক্স ষাঁড়কে বলে অক্স পিপিলিকার ইংরেজি অ্যান্ট ওরা বোনকে এরা সিস্টার বলে ভাইকে বলে ব্রাদার মাকে ওরা মাদার বলে বাপকে বলে ফাদার এরা আদার বাদার শিখেছে আদার বাদার শিখেছে সত্যিকারের কথা বলবো আদার বাদার শিখেছে সত্যি কথা কথা বলতো আদার বাদার শিখেছে ওরে বেশি দূরের কথা নয় মৌরেশ্বরে ভাই একটা মুসলমানের ছেলে ছিল শুনবেন সবাই ওরে নামটি তার গোলাপ রব্বানি হলো আমেরিকায় ওরে ভাই চাকরি করতে গেল ওরে পড়তে পড়তে চাকরি পেল বহুদিন কত হয়ে যায় ওরে বাংলার কথাই ওরে বাংলা ভাষা ভুলে গিয়েছে ভাই ওরে 12 বছর পরে যখন ঘরে ফিরে এলো তার বাবা নাই মা নাই কথা শুনে চলো ওরে নানা আর নানি তাকে মানুষ করে ভাই ওরে নানির কাছে ফিরে এলো শুনবেন সবাই 12 বছর পরে ফিরে এসছে বাংলা ভাষা ভুলে গিয়েছে দিয়ে তখন না আমরা তাকে বলি দাদু মুসলমানরা বলে না না আমরা তাকে বলি দিদিমা তাকে ওরা বলেন নানি তখন নানি জিজ্ঞাসা করছে হা ভাই গোলাপ রব্বানি জল খাবে ঢপ করে বসে গেলে তো বলছে কি হয়েছে গরম লেগেছে বলছে নো নো গিভ মি গ্লাস অফ ওয়াটার প্লিজ বুড়ো মানুষ কি বুঝবে তাহলে হা বাবা ভাই গা টিপে দেবো তো নো গিভ মি গ্লাস অফ ওয়াটার প্লিজ তখন দাদু বলছে হারে কিছু খাবি তো নো নো গিভ মি গ্লাস অফ ওয়াটার প্লিজ ছেলে অজ্ঞান হয়ে গেল ডাক্তার ডেকে নিল ডাক্তার বলছে ছেলেটা মৃত বলছে মরিয়া গেল বলছে হ্যাঁ যদি একটু পানি দিতেন তাহলে ছেলেটা মরতো না বলছে পানি বল নাই তো বাবা বলছে না না পানি নিশ্চয়ই বলেছে তো যে পানি বল না গোলাপ রাবানি খেল ওয়াটার ওয়াটার করে বলছে ওয়াটার মানে তো পানি ইংরেজিতে বলে ওয়াটার ও তখন নানা নানি কাঞ্চার বলছে ভাই রে গোলাপ রব্বানি ওয়াটার ওয়াটার বললি ভাই রে বললি না পানি ভাই রে গোলাপ রব্বানি ওয়াটার ওয়াটার বললি ভাই রে
আগে জাগে যেসব কথা এবার ছেড়ে যায়। আমার যুগে ধর্ম নাই বলবো না রে ভাই। ওরে অহল্যা পাশানি ছিল, রামচন্দ্রের পদস্পর্শে মানবী হলেও ভাই। ওরে ধীবরের কাঠের তৈরি সোনা হয়ে যায়। ওরে দেখো কত ধর্ম আছে দেশে ভরা ভাই। তুমি ধর্মের কথা আর তুলো নাই। আমাকে বলছে কি, বলছে তোমার এই যুগের কিছুই নাই, কালী পুজো দুর্গা পুজো সব সেকালে। আপনারা জানেন সেকালে সেই নীতি এখন আছে। এখনো দেখবেন টিভিতে সময় বসে থাকে সেই মহালয়ার দিন। মাস্টারমশাই আমার তার অবেলা, এই অবেলা পরপারের ভেলা, আমি আর কতদিন আমি বাজিব, আর কতদিন আমি বাজিব, আর কতদিন আমি বাজিব। এই অবেলা ভেলা, আর কতদিন আমি বাঁচব, আর কতদিন আমি বাঁচব। আমার এক মা জননী দরদিনী 10 টাকা দিয়েছেন তিনি, আমি ভগবানের কাছে আশিস মাগিব, আপনারা জানেন সেই আগেকার সুর বর্তমান তো নাই গো। বর্তমান কতক্ষণ মহাজন বলেছেন গৌর সিংহে সরিষা যতক্ষণ বর্তমান ততক্ষণ। একটা গরু সিংহের সরিষা যতক্ষণ থাকে ততক্ষণ বর্তমান। সরিষাটি গরু সিং থেকে পড়ে গেলে অতীত হয়ে গেল, বর্তমান নাই। গোসিংহে সরিষা যতক্ষণ বর্তমানে ততক্ষণ। সেই আগেকার সেই সুর এখনো বাজছে, শ্যামামা কি আমার কালো রে। সেই আগেকার সুর। মানুষ পুজোর দুর্গা পুজোর 15 দিন আগে সেই মহালয়ার দিন তাকিয়ে বসে থাকে, কবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র টিভিতে রেডিওতে সেই মহালয়ার চণ্ডী পাঠ করবে। সেই শুনবার আশায় বর্তমানে লোক সবাই বসে থাকে সেকালের সেই সুর। মহিষাসুরের অত্যাচারে জর্জরিত হয়ে দেখুন কাত্যায়ন মুনি আশ্রমে সমবেত হলেন। কাত্যায়ন মুনি আগে যজ্ঞ করলেন, সেই যজ্ঞের ঘিত মহিষাসুর নারী মূর্তি ধারণ করে যজ্ঞের ঘিত মানে করলেন। তখন কাত্যায়ন মুনি অভিশাপ দিলেন, ওরে দুরাচার মহিষাসুর, তুই নারী মূর্তি ধারণ করে যজ্ঞের ঘিত তখন মান করলি, তুই নারীর হৃদয়ে মরবি। দেবতারা তীরে তীরাংশ দিয়ে মা দুর্গাকে দশমদা মূর্তি স্থাপন করলেন। হিমাচল দিলেন সিংহবাহন, বিরাট পানি শিব দিলেন সুর, বিষ্ণু দিলেন চক্র, কাল দিলেন খড়গ, পবন দিলেন ধনুর্বাণ, যম দিলেন দণ্ড, মহিষাসুরকে বধ করে। বলি এখনো সেই দুর্গা পুজো চলছে। ওরে বলি আমি 10-এর কাছে দুর্গা পুজো, ওরে বলি আমি 10-এর কাছে দুর্গা পুজো। মাননীয় সুধী সমাজ, আপনারা জানেন রূপ গোস্বামীর বাবার নাম কুমার রায়। কুমার রায়ের 3টি ছেলে, সন্তোষ রায়, বল্লভ রায়, অনুপম রায়। অনুপম রায়ের ছেলে হচ্ছে শ্রীজীব গোসাই, আর সন্তোষ রায় হচ্ছে দাবির খাঁ, আর বল্লভ রায় হচ্ছে সাকর মল্লিক, হোসেন সাহেব দরবারের দারোয়ানির কাজ করত। ওদের বাড়ি ছিল পূর্ব বাংলায় বরিশাল জেলায় বাকলা চন্দ্রগ্রাম। অবিভক্ত বাংলায় তখন চলে এসছেন মালদহের রামকেলিতে। সেখান থেকে এসে হোসেন সাহেব দরবারে 2 ভাইয়ে চাকরি করত। দাবির খাঁ সাকর মল্লিকের নামে 12 ঘন্টা ডিউটি করতো, আর 12 ঘন্টা আপন মনে হরিনাম করত। একদিন সন্ন্যাস ধর্ম দীক্ষা নেওয়ার পরে
গুরুদেব যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে বললে তুমি দেশে দেশে হরিনাম প্রচার করে বেড়াও, এই দেশে যত গ্রাম নগর আছে হরিনামে ভরে দাও। গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে করতে যায়। রামকেলির মেলাতে যখন গেল তখন দেখছি যত হরিনাম করছি দুটি ছেলে নয়ন জলে ভাসছে। তো হারে বালক, হারে তোদের কি নাম? বলছে আমার নাম সন্তোষ রায়, ওর নাম বল্লভ রায়, আমারই ভাই। তবে হোসেন সাহেব দরবার আমরা চাকরি করি, যার জন্য মুসলমানদের নাম রেখেছে। আমার নাম দাবির খাঁ, ওর নাম সাকর মল্লিক। তখন হারে তোরা হরিনাম করছিস আর কাঁদছিস, তোদের দীক্ষা হয়েছে? বলছে আমাদের দীক্ষা শিক্ষা কিছুই হয়নি। বলছে বকুলতলায় বস। বকুলতলায় বসে যেখানে রামকেলি মেলা হয় মালদহে, সেইখানে বসে কানে কানে গুরু দীক্ষা দিয়ে দিল। দিয়ে বললো ওরে তুই আমার বুকে আয়, তুই সাকর, তুই আজ সাকর মল্লিক নস, দাবির খাস হোস, তুই আজ সন্তোষ রায় না, তুই আমার সেই রূপ মঞ্জুরি। তোর আজ থেকে নাম দিলাম রূপ গোস্বামী। সেই দিন থেকে গৌরাঙ্গ মহাপ্রভু নাম দিল রূপ গোস্বামী। তো হে গুরুদেব, গুরু দক্ষিণা যে দিতে হয়, তো আমার যে দক্ষিণা দেওয়ার পয়সা নাই। তোকে পয়সা লাগবে না, তোকে 3টি কর্ম করতে হবে। বলছি কি 3টি কর্ম? ওই 3টি কর্ম করলে তোর গুরু দক্ষিণা শোধ হবে। প্রথম কর্ম হচ্ছে এমন একটা বই লিখবে যে বইটা পড়লে পরে প্রত্যেক বৈষ্ণব নয়ন জলে ভাসবে। বইটা লিখেছিলেন রূপ গোস্বামী, উজ্জ্বল নীলমণি বইটি। দ্বিতীয় বলছে বৃন্দাবন মুসলমানরা সব ধ্বংস করে দিয়েছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড চেনা যায় না, বনে পরিপূর্ণ হয়েছে, তুমি সব সংস্কার করো বৃন্দাবন। আর বৃন্দাবনে যে রাধা বল্লভের মন্দিরটি আছে, সেই মন্দিরটি ছিল 7 তলা। সেই মন্দিরটি তৈরি করেছে রাজস্থানের রাজা মানসিংহ। সেই মন্দিরের উপর একটা প্রদীপ ছিল, তখন ইলেকট্রিকের আলো ছিল না। প্রদীপের উপরে 50 কেজি ঘি ভরত। সেই প্রদীপে ঘিয়ে পলতে লাগা থাকতো। 50 কেজি ঘি প্রতি রাতে দিত, আর পুরতো, আর গোটা বৃন্দাবন আলোকিত হতো। দিল্লির বাদশাহ তখন শাহজাহান ঔরঙ্গজেবকে বলছে আরে বেটা, আগ্রা তাজমহলে কার আলো ছটা আসছে? এত বলছে ওই ওদের বৃন্দাবন সেই গোবিন্দ মন্দিরে। বলছে মন্দিরটুকু ভেঙে দেখা তো। মন্দিরটাকে যখন ভাঙতে যায় মানসিংহ তখন বুঝতে পেরেছে মন্দির ভেঙে দেবে। রাধা বল্লভের মূর্তিটাকে তখন বগল করে নিয়ে চুরি করে নিয়ে চলে গিয়ে রাজস্থানের জয়পুরে আবার মন্দির তৈরি করে। 3 তলা ভেঙেছিল, 4 তলা ভাঙতে পারেনি। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে ওই 3 তলা তুমি জানো, মন্দিরটিকে সংস্কার করে নতুন করে করো। তাই রূপ গোস্বামী দিনের বেলায় প্রত্যেকে দাঁড়ে দাঁড়িয়ে যায় আর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। মীরাবাইয়ের দরবারে গিয়ে বলছে আমাকে কিছু ভিক্ষা দাও গো এখানে। আমার গুরু দীক্ষা হৌরানি হবে মা আপনাদের দানে। কিছু ভিক্ষা দাও না আজ এখানে, কিছু ভিক্ষা দাও না আজ এখানে। মাগো আমার ভগবান তার মঙ্গল করে মাগো। আর আমার করিলে পরে ভগবান তার মঙ্গল করে মাগো। ও তার ধনে পুতে আপনি বার এ দিন ভুবনে। কিছু ভিক্ষা দাও মা আজ এখানে, দাও মা আজ এখানে। মাগো দানে কোনো দিনই হই না নষ্ট,
তুষ্ট হয় মা ব্রজের কেশিত মাগো আর যার কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেষ্ট মাগো। মাগো তালে কোনদিন হইল নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেশিত মাগো আর যার কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেষ্ট মাগো। মাগো তুষ্ট হয় মা ব্রজের কেশিত মধুর বৃন্দাবনে মাগো আমার দানে করিলে পরে ভগবান তার মঙ্গল করে মাগো আমার দান করলে পরে ভগবান তার মঙ্গল করে মাগো। ও তার ধনে পুতে আমি আমার মা জননী দরদিনী 100 টাকা দিলেন তিনি মাগো আর মা জননী দরদিনী 100 টাকা দিলেন তিনি মাগো। যেন লক্ষ্য রেখো হে নীলমণি জীবনে মরণে মাননীয় সুধী সমাজ, যেখানে কৃষ্ণের নাম কীর্তন সেইখানে হয় বৃন্দাবন ধাম। আপনারা বৃন্দাবনে পৌঁছে গেছেন, মন্দিরও তৈরি হচ্ছে। আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই বলুন, বৃন্দাবনে রাধারানীর নাম করলে, নাম না করলে তার জন্ম ব্যর্থ। মাগো যারা ভিক্ষা দিয়েছেন মা, হাত দুটি তুলে বলো, রাধা রাধা নামে জপা করো, রাধা রাধা নামে জপা করো। রাধা রাধার নাম জপা করো, রাধা রাধার নাম জপা করো, রাধা রাধা নামে জপা করো, রাধা রাধার নাম জপা করো, রাধা রাধা নামে জপা করো, রাধা রাধার নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধা রাধা নাম জপা করো, রাধা রাধার নাম জপা করো, রাধা রাধার নাম জপা করো, রাধা রাধার নাম জপা করো। বলো একবার বলো, মেরা রসনা লাগায়ে রাধা নাম কি, মেরা রসনা লাগায়ে রাধা নাম কি, मेरा रसना लगाए राधा नाम की, मेरा रसना लगाए राधा नाम की, मेरा रसना लगाए राधा नाम की। लगाए राधा नाम। मागो प्रेममय ठाकुर, प्रेम छाड़ा भगवान के पाया जाए ना, प्रेम लगाना चाहिए मुझे, प्रेम लगाना चाहिए मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए। ये तुलसी पूजने हरी मिले तो बहुत मिलेगा छाप, तुलसी पूजने हरी मिले तो बहुत मिलेगा झाट, पाथर पूजने हरी मिले तो पूजने तो पहाड़। प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए।
भक्कन हरि मिले तो बहुत मी गो आजा, तीन भक्कन हरि मिले तो बहुत मी गो आजा, श्री छन्नी हरि मिले तो बहुत मिलेगा सौदा। मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए। ये दूध पिए तो हरि मिले तो बहुत बच्चों वाला, ये दूध पिए तो हरि मिले तो बहुत बच्चों वाला, मीरा कहे बिना प्रेम से नाम ले नंदो लाला। मुझे प्रेम लगाना चाहिए, मुझे प्रेम लगाना चाहिए। जाग माननीय सुधी समाज आज बोलो नमो नमो प्रभु नमो नमो, सुंदर अपरूप प्रियतम नम नम प्रभु नम नम। আমার জীবনে তুমি আলোক সম, আমার জীবনে তুমি আলো সম। নম নম প্রভু নম নম। নম নম প্রভু নম নম। জীবনের প্রতিকূলে হও তুমি অনুকূল, সকল ভুলের মাঝে তুমি যে নির্ভুল। সকলের ভুলের মাঝে তুমি যে নির্ভুল। আমার জীবনে তুমি অনুপম, নম নম প্রভু নম নম। নম নম প্রভু নম নম। আর পতিত পাবন তুমি নর নারায়ণ, বিপদ ভঞ্জন তুমি শ্রীমধুসূদন। বিপদ ভঞ্জন তুমি শ্রীমধুসূদন। শাশ্বত সনাতন মনোরম, নম নম প্রভু নম নম। নম নম প্রভু নম নম। সত্যের শ্রীহরি ত্রেতায় শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ নবঘন তারপরে শ্রীকৃষ্ণ নবঘন সত্যের শ্রীহরি ত্রেতায় শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ নবঘন তারপরে শ্রীকৃষ্ণ নবঘন কলিতে শ্রী চৈতন্য পুরুষোত্তম, নম নম প্রভু নম নম। নম নম প্রভু নম আজ তোমার দুপালা আমার দুপালা, এবার আমার পাল্লাদার দু চার কথা বলে সূচনা করবে। হ্যাঁ, কারণ এইটুকু বলে আমি শেষ করছি। আমার পাল্লাদার এবার দু চার কথা বলুক, আমি খালি রেস্ট নিই। 73 বছর বয়স, মা দম তো লাগছে, পেটের দায়ে গান করতেছে, তবে এই বাবার আমার দিচ্ছে বলে উৎসাহ লাগছে। তোমরা যত দিচ্ছ না আমার তত ফুর্তি বাজছে, আর এধারে মাল কমছে।